একটি কথা আছে যে ভ্রমণ আপনাকে যতটুকু শিক্ষা দেবে বই পড়ে আপনি ততটুকু শিক্ষা অর্জন করতে পারবেন না। তাই আপনাকে সঠিক শিক্ষা অর্জনের জন্য অথবা অধিক জ্ঞান অর্জনের জন্য অবশ্যই ভ্রমণ করতে হবে। আসসালামু আলাইকুম, জিকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপ। এটি একটি দ্বীপ বললে ভুল হবে, এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যে দ্বীপে রয়েছে অসংখ্য পাহাড় এবং রয়েছে অনেক সুন্দর সমুদ্র সৈকত, যেটি সোনাদিয়া দ্বীপে, এবং রয়েছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত এই মহেশখালী থানাটি অথবা উপজেলাটি। যেটি দেখতে পাচ্ছেন এটি একটি লাল কাঁকড়া। এটি সোনাদিয়া দ্বীপে ঘুরতে গিয়ে এটার সঙ্গে আমাদের পরিচয় অথবা দেখা। এখন আমরা আছি সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া অনেক সুন্দর একটি দ্বীপ, যেখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন অনেক সুন্দরভাবে। এটার বিস্তারিত একটি ভিডিও আমি ইউটিউবে আগে আপলোড করেছি, এটার লিঙ্কটি আমি কমেন্টসে দিয়ে দিব, দেখে নেবেন। এটি হলো একমাত্র প্রাথমিক বিদ্যালয় সোনাদিয়া দ্বীপের, এবং সোনাদিয়া দ্বীপের মানুষগুলো খুবই পরিশ্রমী। এরা জীবনের জন্য অনেক পরিশ্রম করে থাকে। এদের প্রধান জীবিকা হলো মাছ ধরা, এবং এই দ্বীপে একটি যানবাহনও নেই, পথের যানবাহন, নৌকা যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন নেই। এবং এই দ্বীপে যাওয়ার কোনো ওইরকম রাস্তা নেই। একটি ব্রিজ হওয়ার কথা ছিল, ব্রিজটি নির্মাণ কাজ কেন বন্ধ আছে জানি না। এখন আমরা আছি 1 নাম্বার জেটিঘাটে। কক্সবাজার থেকে আপনি যদি আসেন তাহলে আপনাকে এখানে নামিয়ে দিবে। আমরা প্রথমেই গিয়েছিলাম সোনাদিয়া দ্বীপে, সোনাদিয়া দ্বীপ ঘুরে তারপর আমরা চলে আসলাম মহেশখালী 1 নাম্বার জেটিঘাটে। এখান থেকে আপনি অটো অথবা রিক্সা অথবা সিএনজি ভাড়া করে পুরো মহেশখালীটি একদিনেই ঘুরে দেখতে পারবেন। আপনি যদি পুরো মহেশখালীটি একদিনে ঘুরে দেখতে চান, অবশ্যই আগে সোনাদিয়া দ্বীপে ঘুরে আসতে পারেন। এটায় আপনি অনেক টাকা বেশি খরচ হয়ে যাবে, কারণ হলো আপনার স্পিড বোট রিজার্ভ করে ঘুরে তারপর এখানে আসতে হবে। যদি সময় থাকে তাহলে আগে সোনাদিয়া দ্বীপ ঘুরে একটি রাত স্টে করে তারপর আসলে ভালো হবে। এটি হলো কক্সবাজার মহেশখালীর একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজ। এখানে জুমার নামাজ আদায় করলাম। এটি হলো মহেশখালীর ঐতিহ্যবাহী একটি দিঘি। এই দিঘি নিয়ে বিভিন্ন কথা প্রচলিত আছে। কথা না বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এটি হলো মহেশখালী শহীদ মিনার, এটি হলো কেন্দ্রীয় স্মৃতিসৌধ। এটি একটি কালী মন্দির, যেটি গৌরঘাটা বাজারেই, আর এটি বৌদ্ধবিহার, যেটি আপনি ঘুরে যেতে পারেন মহেশখালীতে ঘুরতে আসলে, কারণ এটিও একটি দর্শনীয় স্থান। এখানে প্রচুর দর্শনার্থী ঘুরতে আসে। এটি গৌরঘাটা বাজারের পাশেই। এই বৌদ্ধ মন্দিরটি আপনি ঘুরে দেখতে পারেন। এখন আমরা চলে আসলাম, এটাকে বলে আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরের পাশে অনেক সুন্দর একটি জেটিঘাট আছে। প্রথমে আমরা জেটিঘাটটি ঘুরে দেখব, তারপর আমরা যাব আদিনাথ মন্দির। এখানে আমরা অনেকক্ষণ ঘুরলাম। আসলে অন্যান্য জেটিঘাট থেকে আমার এই জেটিঘাটটি অনেক সুন্দর লাগছে, কারণ এর পাশেই রয়েছে গোলপাতা, তারপর কেওয়া, সুন্দরবনে যেরকম গাছ রয়েছে এখানে আপনি সব রকমের গাছ দেখতে পাবেন, এবং এখানের প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপর আমরা যাব এখন আদিনাথ মন্দিরে। আপনি যখন অটো ভাড়া করবেন অবশ্যই বলে নেবেন কত সময় ঘুরবেন এবং রিজার্ভ করে নেবেন অটোটি, তাহলে আপনি সব জায়গা ঘুরে আবার ব্যাক করতে পারবেন। এটি হলো আদিনাথ মন্দিরের সামনে। পূজার জন্য এই ফ্রুট বাস্কেট অথবা ফ্রুটগুলো সাজানো ফুল দিয়ে, এখান থেকে যারা পূজা করে ওরা এগুলো সংগ্রহ করে নিয়ে যায়। এখানে শুধু হিন্দু অথবা হিন্দু ধর্মের লোক আসে না, এখানে বিভিন্ন ধর্মের লোকই আসে ঘোরার জন্য।
এটি একটি বিখ্যাত একটি স্থান। এটা নিয়ে একটি বিশাল একটি কাহিনী আছে। এটা নিয়েও আমার একটি ভিডিও আছে, ভিডিওটি ইউটিউবে আপলোড করা আছে পূর্বে, আপনারা দেখে আসতে পারেন ভিডিওটি সময় করে। একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। আদিনাথ মন্দির হলো মহেশখালীর সবচেয়ে ঐতিহ্যবাহী একটি স্থান। মহেশখালী অনেকগুলো জিনিসের জন্য বিখ্যাত। এর মধ্যে মহেশখালীর পান, যেটা সবাই জানে, মহেশখালীর সুপারি, মহেশখালীর শুটকি, এগুলো মহেশখালীর ঐতিহ্যবাহী কিছু জিনিস। এটি হলো এই যে মহেশখালীর যে পান বলা হয়, পানের বরজ। এখন আমরা যাচ্ছি লবণ চাষ যেখানে হয় এগুলা দেখার জন্য। লবণ চাষ নিয়ে ভিডিও আসলে সময়ের জন্য করা হয় নাই, ভিডিও প্রস্তুত করা আছে, ইনশাল্লাহ সময় করে ভিডিওটি এডিট করে আপনাদের জন্য প্রচার করে দিব। এই যে যা দেখতে পাচ্ছেন এখানে লবণ চাষ করা হয়। লবণ চাষের সঙ্গে আমার কথা হয়েছে অনেক বিস্তারিতভাবে, ওটি আমি লবণ চাষ নিয়ে যে বিস্তারিত ভিডিওটি আসবে ওইখানে অবশ্যই দেখতে পারবেন। এখানে খুবই সুন্দর এবং স্বচ্ছ লবণ চাষ হয় এবং এখান থেকে অনেক টাকা উপার্জন করে থাকে। বললাম ওই যে মহেশখালীর অনেকগুলো ঐতিহ্যবাহী জিনিস আছে, তার মধ্যে এই যে লবণ চাষ একটি। এই লবণগুলো অপরিশোধিত, এগুলো জমি থেকে উঠিয়ে তারপর চলে যায় সেখানে, ওইখানে পরিশোধন হয়ে তারপর আমাদের খাবার টেবিলে অথবা খাবার পাত্রে চলে যায়। এই যে দেখুন কত সুন্দর স্বচ্ছ লবণ। এগুলোকে আরেকটি নাম বলা যেতে পারে হোয়াইট ডায়মন্ড অথবা হোয়াইট গোল্ড, যাই বলেন, কারণ এর থেকে মহেশখালীর পরিশ্রমী মানুষগুলো অনেক টাকা উপার্জন করে থাকে। আমরা আসলে অনেক ঘুরে ফেলছি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটা দীর্ঘায়িত না করে চলে যাচ্ছি। এসেছিলাম বাইপথে, যাচ্ছিও বাইপথে, ভিডিওটি দীর্ঘায়িত না করে শেষ করব। সামনেই রয়েছে মহেশখালীকে ডিভাইডেডকারী ব্রিজটি। যদি কিছু জানা থাকে কমেন্টস করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমরা বাসে করে আসছিলাম, বিস্তারিত এই পর্যন্তই। এই যে মহেশখালীকে ডিভাইডেডকারী ব্রিজ, এটি আসলে বিচ্ছিন্ন একটি দ্বীপ ছিল। এই ব্রিজের কারণে এই বিচ্ছিন্নকারী দ্বীপটি এখন স্থলভাগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।